চাষিরা আজ তেওর বাদ দিয়ে টিস্যু কালচারের চারা খোঁজ করছে এবং সেটাই লাগাতে চাইছে, তার মেইন তিনটে কারণ কি? আচ্ছা, প্রথম যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে তেওর ভার্সেস যদি আমি টিস্যু কালচার চারাতে যাই, টিস্যু কালচার চারাটা হচ্ছে সঠিক বয়সে সঠিক চারাটা সঠিক জাতের এবং নিরোগ চারা আপনি পাবেন, ঠিক আছে, যেটা তেওর থেকে আপনি কখনো গ্যারান্টেড নয়। প্রায় 18 মাসে গিয়ে ফলনটা আসতে পারে, মানে 1.5 বছরের মাথায়। সেক্ষেত্রে আপনি যদি টিস্যু কালচারে চারা করেন সেটা 11 মাসের মধ্যে আপনার হারভেস্টিং কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের আগেই কমপ্লিট হয়ে যাবে হারভেস্টিং। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তেওর থেকে যখন চারাটা আপনি নিচ্ছেন সেই চারাটার মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি যেটা ফিল্ডে থাকে সেটা ইনকর্পোরেটেড থাকে জিনের মধ্যে, যেটা ফাঙ্গাল এফেক্ট, ব্যাকটেরিয়াল এফেক্ট, সেটা তো আছে। এছাড়া আছে জেনেটিক ডিজিজ যেগুলো বলছি আমি, যেটা ধরুন ভাইরাস গঠিত যে রোগগুলো থাকে সেগুলো আসবে। সেক্ষেত্রে আমি যখন ল্যাবরেটরিতে চারা যেটা তৈরি করছি সেটা আপনাকে পুরো চারা যেটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু কোনো রোগ ব্যাধি থাকছে না। মানে আমরা যখন ল্যাবরেটরি থেকে চারা তৈরি করছি একদম নিরোগ চারা, একদম নিরোগ চারা, এবং সেটা টেস্টেড। তাতে ফার্মারের লাভ কি? তাতে ফার্মারের লাভ হচ্ছে যখন চারাটা নিয়ে গিয়ে সে জমিতে লাগাচ্ছে তার ফলন এবং গ্রোথ মানে সবকটাই হচ্ছে খুব অপটিমাম হবে, মানে একদম নিখুঁত হবে। কারণ কি, যখনই কোনো গাছে রোগ থাকবে সে গাছটা রোগ এফেক্টেড হলে তার ফলন অবশ্যই ঠিকমতো আসবে না এবং প্রোডাকশন কমে যাবে, কলার সাইজ অন্যরকম হবে, নাও হতে পারে। এবং সেটা টিস্যু কালচারের গুণাগুণ যে আপনি 100টা চারা লাগালে আপনার 100টা চারাই সেটা ফল দেবে এবং সঠিক সময় দেবে। আচ্ছা, যেটা কিনা চাষিরা চান যে একই টাইমে পুরোটা হারভেস্ট করতে চান চাষিরা। একদম একদম, সেটা কি টিস্যু কালচারের চারাতেই সম্ভব? একদম সম্ভব নয় না। তো চাষিরা প্ল্যান্ট প্রোডাকশন যদি করতে চান, ধরুন আমি একটা উদাহরণ বলছি ছোট করে, যে রমজান মাসের মধ্যে চাষিরা চারাটা ফলনটা তুলতে চাই, কারণ দামটা খুব বেশি পাওয়া যায়, তাহলে তার থেকে 11 মাস ক্যালকুলেশন করে চাষিরা বসাবেন যে আমি এই সময় হলে তাহলে ওই সময় হারভেস্টটা আমার হবে, তাহলে আমি চাষির প্রথম ফলনটা যে চাষে সেটা আমি ভালো দাম পাবো। আচ্ছা, এরপরেও সে দুটো জেনারেশন আরো নেবে, কিন্তু প্রথম জেনারেশনে তার যেন প্রথমবারে চাষের খরচা উঠে এসেও লাভটা থেকে যায়। ঠিক। এবার ফার্মারদের মেন ব্যাপার হচ্ছে আমি প্রোডাকশন সেল করে টাকা নেব, এক হচ্ছে কেজিতে অথবা হচ্ছে কাঁদে হিসাবে টাকাতে। তো আমি এক্ষেত্রে প্রোডাকশন কি তেওরের সমতুল্য পাবো, নাকি তার থেকে বেশি পাবো, নাকি তার থেকে কম পাবো? যেখানে আপনি টিস্যু কালচারে যদি চারা করেন সেক্ষেত্রে প্রায় আপনার 12-13 ছড়া অবধি নেওয়া যায় আর কি। আছে তো 15 ছড়া, কিন্তু আমরা নিতে বারণ করি যাতে ফলনটা ঠিক থাকে, মানে উপর থেকে সাইজগুলো সব ঠিক থাকে, ফিঙ্গারের সাইজ ঠিক থাকে, এবং সেটা মিনিমাম আপনার 30 থেকে 35 কেজির কাঁদি আসেই, এবং সেটা সর্বোচ্চ 65-70 কেজি অবধি যায়, কিন্তু 30 থেকে 35 কেজি অ্যাভারেজ যদি 30-35 কেজি থাকবেই। সেখানে আপনার প্রায় এক একটা কাঁদিতে 200-225-250 পিস মতো কলা এসে যায়, ঠিক আছে। এবং সে কলা সাইজও আপনার তেওর থেকে যে চারা তৈরি মানে হচ্ছে তার কলার থেকে অনেকটাই বড় এবং সমান শেপের,